হ্যালো এভরিওয়ান, দিস ইজ জুই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে শেয়ার করব হাউ আই মেক মাই শর্ট নোটস অ্যান্ড রিভাইজ ইট। নিট অ্যাসপিরেন্ট হিসেবে আমরা সবাই জানি যে শর্ট নোটসের গুরুত্বটা ঠিক কতটা। আমি এখন ড্রপার স্টুডেন্ট, তাই ক্লাসের ডিটেল নোটসের সাথে সাথে শর্ট নোটস বানানো শুরু করেছি। আমাদের ব্যাচে ম্যাম নিজেই এক একটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে সেখানকার শর্ট নোটস তৈরি করতে সাহায্য করেন। তো সেখান থেকে কেমিস্ট্রিতে দুটো চ্যাপ্টার পিরিয়ডিক প্রপার্টিজ আর অ্যাটমিক স্ট্রাকচারের আজ নোটস তৈরি করলাম। তবে নোটসের ক্ষেত্রে দেখতে হবে যে পুরো হুবহু ছেপে দিলে হবে না, আমাদের জাস্ট মেন ফর্মুলাগুলো শর্ট নোটসের মধ্যে লিখে রাখতে হবে যাতে এটা রিভাইজ করার সময় খুব সহজে হয়ে যায়, বাট কোনো কিছু বাদ দেওয়া যাবে না। তো প্রথমে সেটাই করে নিচ্ছিলাম। আর এই যে তৈরি আমার অ্যাটমিক স্ট্রাকচারের পুরো ডিটেলড পার্ট শর্ট নোটস একটা পেজের মধ্যে। এটা পরীক্ষার সময় রিভাইজ করতে খুব সুবিধা হয়, তাই জন্যই পুরো ডিটেলভাবে বানানো, মানে কোনো কিছু ছাড়া নেই বাট একটা পেজের মধ্যে। এরপর আজ আরও দুটো শর্ট নোটস বানাবো, একটা হচ্ছে পিরিয়ডিক প্রপার্টিস আর একটা হচ্ছে বায়োলজির জন্য। তবে বায়োলজির কোনো মাইন্ড ম্যাপ বা শর্ট নোটস আমি এখনই বানাইনি। আমি যেটা করলাম সেটা হচ্ছে ডিটেল নোটসটাই পাশে রেখে সমস্ত সায়েন্টিস্ট এবং ইয়ার এবং তাদের ডিসকভারিগুলো, মানে সায়েন্টিস্টদের যে চার্টগুলো সেইগুলো খুব কাজে লাগে, তো সেইটা আমি আজকে বানাচ্ছি। আর মাইন্ড ম্যাপ বা শর্ট নোটস হয়তো আমি অন্য কোনো ভিডিওতে আবার দেখাবো বায়োলজি আর ফিজিক্সের কেমনভাবে তৈরি করি। তো আজকে সেল ইউনিটটার পুরো সেল ডিভিশন আর বায়োমলিকিউলসের জন্য বানিয়েছি। সেল সাইকেলে তো সেইরকমভাবে কিছু নেই, তো বাকি দুটো চ্যাপ্টার দিয়ে বানিয়েছি। আর এই যে আমার পুরো তিনটেই কমপ্লিট আজকের, পিরিয়ডিক প্রপার্টিজ আর হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার আর কেমিস্ট্রির এই দুটো চ্যাপ্টারই আপাতত হয়েছে, এবং বায়োলজির জন্য এই একটা সায়েন্টিস্ট চার্ট আমি বানিয়েছি। আমি কিভাবে শর্ট নোটস তৈরি করি সেটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, এবং এর পরবর্তীকালে যদি ফিজিক্স আর বায়োলজির শর্ট নোটস বা মাইন্ড ম্যাপ এই রিলেটেড কোনো ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিও। আর কোনো টিপস থাকলে তোমরাও শেয়ার করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।